কথাটা কিছু বুঝতে পারছেন না? মরার আগে একটু মরে দেখতে হবে। যারা জীবনের হায়াতটাকে কাজে লাগিয়েছে তাদেরকে তো আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত বিছানার মধ্যে স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে, স্ত্রী তোমার আমার গোটা শরীরটার দিকে একটু লক্ষ্য করে দেখো। আমার গোটা শরীরের মধ্যে এমন কি কোন জায়গা আছে যে জায়গাটার মধ্যে কাফেরদের তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে, মুশরিকদের তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে, বেদিনদের তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী গোটা শরীর দেখার পরে বলে, না আপনার গোটা শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গাটার মধ্যে তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে। হযরত খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়, অঝরনান রোনাজারি করতে থাকে। স্ত্রী জিজ্ঞাসা করে, আপনি রোনাজারি করেন কেন? আপনার চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায় কেন? আজ তো আপনার আনন্দের দিন, খুশির দিন। আপনি ইসলামের জন্য, শরিয়তের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, শরিয়তকে জিন্দা করার জন্য যেভাবে আপনি জীবনটাকে মিলিয়ে দিয়েছেন, কুফফারদের তলোয়ারের আঘাত লাগতে শরীরের মধ্যে এমন কোন জায়গা বেঁচে না হয়, সমস্ত শরীরটা কত বিক্ষত। আজ আপনি আনন্দ করবেন, জীবনটাকে বিলিয়ে দিলেন আপনি। হযরত খালিদ বিন ওয়ালিদ তখন আওয়াজ দিয়ে বলতে থাকে, শোনো, আজকে এত লড়াই, এত যুদ্ধ আমি করলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে শহীদের দরজা দিল না। এখনো পর্যন্ত আমাকে গাজী করে বিছানার মধ্যে শুইয়ে রেখে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন? কত বড় ইন্টেলিজেন্স, বুদ্ধিমতী স্ত্রী চিন্তা করেন। হযরত খালিদ বিন ওয়ালিদের দিকে লক্ষ্য করে হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি নামে ডাকতো? খালিদ বিন ওয়ালিদ বলে, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ারি বলে ডাকতো। সেই সময় স্ত্রী আওয়াজ দিয়ে বলতে থাকে, আপনি ভাবলেন কি করে দুনিয়ার তলোয়ারির কাছে আল্লাহর তলোয়ারি পরাস্ত হবে? দুনিয়ার তলোয়ারি কাছে আল্লাহর তলোয়ারি পরাজিত হবে, আর আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদের দরজা পেয়ে যাবে। আপনি এটা ভাবলেন কি করে? আপনি যদি দুনিয়ার তলোয়ারি হিসাবে দুনিয়ার তলোয়ারির কাছে আপনি যদি আল্লাহর তলোয়ারি পরাজিত হতেন, এটা আল্লাহর তলোয়ারিটা খাটো হয়ে যেত, নিচু হয়ে যেত। তাই আমার আল্লাহ দুনিয়ার কোন তলোয়ারির কাছে তার তলোয়ারি পরাস্ত হতে দেয় না, তাই সব জায়গায় জয়ী করে আজ পর্যন্ত গাজী করে বিছানার মধ্যে শুইয়ে রেখে দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন? আরে শহীদ কে হয়? যে পরাজিত হয়, পরাস্ত হয়, অপোনেন্টের আঘাত পেয়েছে, কতল হয়ে গিয়েছে, শহীদের দরজা দিয়ে দিয়েছে। তাহলে আপনাকে রাসূলুল্লাহ আল্লাহর তলোয়ারি বলে ডাকতো। আপনি যদি দুনিয়ার তলোয়ারির কাছে পরাস্ত হতেন, শহীদ হতে গেলে তো পরাস্ত হতে হতো, পরাজিত হতে হতো। আপনি শহীদ হননি, তার মানে তাদের কাছে জয়ী হয়েছে বলে তো শহীদ হননি। তাহলে দুনিয়ার তলোয়ারির কাছে আপনি যদি পরাজিত হতেন, তাহলে আল্লাহর তলোয়ারিটা খাটো হয়ে যেত। আল্লাহ তার তলোয়ারিকে কোনো জায়গায় খাটো করেনি, তাই আজও পর্যন্ত আপনাকে গাজী করে বিছানার মধ্যে শুইয়ে রেখে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর ডাকে যখন সাড়া দিয়ে দিলেন, হুজুরের কবরের মাটিটাকে লেবেল করে দেওয়া হচ্ছে, সমান করে দেওয়া হচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত খালিদ বিন ওয়ালিদের
কবরে মাটির উপরে রবের পক্ষ থেকে যেমন হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগিয়েছে আল্লাহ পাক আলা মাকাম দিয়ে দিয়েছে পৃথিবীর জীবনটাকে এত সুন্দর এত পরিপাটির সাথে হায়াতটাকে কাজে লাগিয়েছে আল্লাহ পাক মর্যাদা দিয়ে দিয়েছে কবরে মাটিটাকে যখন সমান করে দেওয়া হয় কবরে মাটিটাকে যখন লেভেল করে দেওয়া হচ্ছে আল্লাহর হুকুমে হযরত খালিদ বিন ওয়ালিদে কবরের উপরে লেখা হয়ে গিয়েছে বারাতুন মিনান নারে লি খালিদ ইবনে ওয়ালিদ আমি আল্লাহ এই খালিদ বিন ওয়ালিদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানিয়ে দিলাম দুনিয়ার হায়াতকে কাজে লাগিয়েছে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন বিদায় নেব রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব আশেপাশে যারা আছেন সকলে মাহফিলে চলে আসেন একদম প্যাকেজিং আলোচনা দুনিয়া থেকে চলে যেতে হবে হায়াতটাকে কাজে লাগাই ইয়া নবী সালাম সকলে মাজলিসে আসেন আশেপাশে যারা আছেন সকলে দোয়াতে শামিল হয়ে যান একান্ত জানারা নিচে বসতে পারবেন না একান্ত জানারা নিচে বসতে পারবেন না তানারাই চেয়ারের কাছে থাকেন বাকিরা কি প্যান্ডেল এদিকে আসেন তো একটু দেখতে ভালো লাগবে যুবকদের তো চেয়ারে বসা কোনো যুক্তি নেই জানারা নিচে বসতে পারবেন না পায়ের সমস্যা হাঁটুর সমস্যা নিচে বসতে পারে না শারীরিক অক্ষমতা দুর্বলতা তারাই কেবলমাত্র চেয়ারের কাছে থাকবেন বাকিরা এদিকে আসেন তো এই টাকটাকে একটু পূরণ করুন মজলিসে যে টাক পড়ে গেছে এই টাকটাকে একটু পূরণ করুন সকলে চলে আসেন এই রাস্তার ধারে এদিক ওদিক ঘোরার তো কোনো যুক্তি নেই চলে এসো সকলে মাহফিলে চলে এসো যারা চেয়ারে বসতে পারবেন না চেয়ার ছাড়া নিচে তারা ওখানে থাকবে মুরব্বিরা নাই দুঃখ পেয়ে যাবে যে হুজুর আমাদেরকে কষ্ট করে নিচে বসিয়ে দিল না আপনারা ওখানে থাকেন যারা পায়ে হাঁটুর সমস্যা মুক্তি পারেন না নিচে বসতে অসুবিধা তানারা চেয়ারে কিন্তু বসবে তানারা চেয়ারে বসবে তানারা চেয়ারের কাছে থাকবে বাকি সকলে একটু পরিবেশ তৈরি করে নেন সকলে মাহফিলের মধ্যে চলে আসেন আমার কথায় রাগ করলেন কথা বলে না আমার কথা কষ্ট পেলে আমার আলোচনা বুঝতে অসুবিধা হলো প্যাকেজিং আলোচনা একটাই কথা দুনিয়া থেকে যখন চলেই যেতে হবে তাহলে আজকে রাস্তাটাকে তৈরি করতে হবে এই তৈরি করার হায়াতে জিন্দেগিটাকে ভাড়াটিয়া বাড়ি নাই এটার প্রতি দরদ দেখিয়ে লাভ নেই এখানে ইনকাম করতে হবে আর আসল জায়গায় কবরটাকে জান্নাতের টুকরা করতে হবে বলে হুজুর ইনকাম আমালি ইনকাম সব জায়গায় পয়সা লাইনে চলে যাচ্ছেন কেন আমালি ইনকাম করতে হবে তবেই তো কবরটা বাংলো হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই কবরের হায়াতটা তবেই তো সুন্দর হবে কথা ঠিক খবরদার এই হায়াতটা বাবু যুবকরা অলস হয়ো না জীবন তৈরি করো মনে করো না যে আমাদের সময় আছে এখন থাক একটু গরিমসি করে সময় বলে কিছু নেই যে উদাহরণ দিলাম নিঃশ্বাসকে বিশ্বাস নেই আসো রাসূলের সাথে দাঁড়িয়ে একটু আবেগপ্রবণ হয়ে খুব ভালোবাসার সাথে একটু সালাতুস সালাম ইয়া নবী সালাম रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिगराज वाले आसियों के लाज वाले नबी या रसूल
ইয়া হাবিব ऐ सबा गर जाओ मदीना तू नबी जिसे कहना आपका एक नाम लेके आपसे यूं कह रहा था या नबी या रसूल या हबीब আপনার নাম কোরআনের পাতায় আপনার নাম হাদিসের পাতায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম মুমিনের কলিজায় নবী या रसूल या हबीब सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही দোয়া হবে সবরে সানি হবে ইসলাম সব হবে সকলে বসে সকলে বসে মাশাআল্লাহ পর্দার আলে বহু মা বোনেরা আছে অনুরোধ করব আপনাদেরকে চারটি জিনিস খেয়াল রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমাদান মাসে রোজা রাখবেন স্বামীর খিদমত করবেন নিজের আবরুটাকে হেফাজত করবেন জান্নাতে 8টা দরজা আল্লাহ খুলে দিবে আপনার মাবুদ আমার মাবুদ মেয়েদেরকে পর্দা পুশিদার সাথে রাখবেন খবরদার বেআব্রু অবস্থায় রাস্তাঘাটে মেয়েরা না ঘোরাফেরা করে সবাইকে পর্দা পুশিদার সাথে চলাফেরা যেন করে এটা খেয়াল রাখবেন খবরদার বেআব্রু অবস্থায় না ঘোরাফেরা করে ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে হায়াত জিন্দেগি আমার মায়েরা আপনারা কাজে লাগান জীবনের নীতিমালা এক একটা বান্দিকে নেককার বান্দি হিসাবে আমার আল্লাহ পাক কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা গিয়ে বসে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহেলিয়াতের যুগে অজ্ঞতার যুগে মূর্খতার যুগে ডার্কনেস টাইমে অন্ধকার আচ্ছাদিত সময় কিছু ভালো কাজ করেছিলাম কিছু উত্তম কাজ করেছিলাম সলেহ কাজ করেছিলাম আল্লাহ পাক কি তার সাজা আমাকে দিবে তার কি পুরস্কার আমাকে দিবে এই যে দুনিয়ার হায়াত নিয়ে আলোচনা করছিলাম টোটাল একটা দুনিয়ার হায়াত তো সাহাবা জিজ্ঞেস করছে হুজুর আমি ঈমান আনার আগে কিছু ভালো কাজ করেছিলাম সলেহ কাজ করেছিলাম উত্তম কাজ করেছিলাম আল্লাহ কি তার জাযা দিবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই সাহাবে کرام হুজুরের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে থাকে কি এমন তুমি কাজ করেছিলে কি এমন তুমি কর্ম করেছিলে যে কাজের জন্য তুমি আজকে জাযা যে কর্মের জন্য তুমি আজকে পুরস্কারের আশা করছো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা
হযরত সাসা বিন নাজিয়া এই সাহাবা হুজুরের নাম সেই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলে হুজুর জাহলিয়াতের যুগে অজ্ঞতার যুগে মূর্খতার যুগে হুজুর আমার দুটো উট হারিয়ে যায় এই দুটো উটকে খোঁজার জন্য আমি তৃতীয় একটা উটের উপরে সওয়ারি হয়ে বেরিয়ে বললাম দূর থেকে আমি লক্ষ্য করে দেখি আমার দুটো উট এক জায়গায় বাঁধা আছে আমি সেখানে গেলাম লক্ষ্য করে দেখি একজন বেদে কিছু খাবার দিয়েছে আমার উটটাকে আমি তার দিকে তাকিয়ে বললাম এই উট দুটো তো আমার সে আমার দিকে তাকিয়ে বলে আপনার উট আপনি নিয়ে যাবেন অবলা জামা ঘুরে বেড়াচ্ছিল আমি তাই তাকে কিছু খাবার দিয়েছি আমি তার সাথে কিছু কথোপকথন করছিলাম কিছু আলোচনা তার সাথে করছিলাম হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ আমি পাই আমি সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি ওই ব্যক্তিটা আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম ছেলে হলে আপনি কি করবেন আর কন্যার জন্ম হলে আপনি কি করবেন ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে ছেলে হলে আমার বংশের গৌরব আমার বংশের সম্মানকে বাড়াবে ইজ্জতকে বাড়াবে আর কন্যা সন্তান হলে এখনই আমি তাকে জীবন্ত কবর দিয়ে দেব এই কথা বলতে এক মিনিট লস করে দিই যেটুকু আলোচনা চলছে এক মিনিটের জন্য ফালতু কোনো কথা বলিনি ইনশাআল্লাহ আল্লাহ আমার আমল থেকে বলাই নাই আমি বলিনি এটা বলাটা গুনাহ অহংকারী ভাষা আল্লাহ আমার আমল থেকে বলাই নাই এক মিনিটের জন্য ফালতু এই তাবারুক দিচ্ছেন আমি করে বসে থাকতে এই কথা বলতে তাবারুক করে মোনাজাত ওইভাবে বসে থাকতে আমি চিন্তা করলাম তাবারুক দেখ আমার একটা কথা মানুষ শুনো আমারও সওয়াব হবে তাদেরও সওয়াব হবে টাইমটাকে ওয়েস্ট না করে কাজে লাগে কথা বুঝতে পারছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলে আমি এই অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়ে থাকি লক্ষ্য করে দেখি ভিতর থেকে আওয়াজ আসে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে আমি ওই মানুষটাকে প্রস্তাব দিলাম হাদিস বলছি কোন চটি কিতাবের গল্প নয় গুগলে গিয়ে সার্চ দিন সাসা বিন নাজিয়া শুধু এই সাহাবাটার নামটা আপনি লিখেন আপনি ডিটেইলস সেখানে পেয়ে যাবেন যদি নামটাও না লিখতে পারেন আমি নাম বলছি মাইকেল কাছে কি আপনি গুগলে সফটওয়্যার আছে সেখানে আপনি কি ওই শব্দটা উচ্চারণ করছি আমি আপনি ক্যাচ পাওয়ার তৈরি করে ফেলেন সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার মোবাইলের মধ্যে অটোমেটিক্যালি হাদিস কোন জায়গায় কত পৃষ্ঠায় আছে আপনি পেয়ে যাবেন আধুনিক সফটওয়্যারের মাধ্যম দিয়ে এখন আমাদের কাছে ভুলভাল তথ্য দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাসা বিন নাজিয়া বলে হুজুর আমি তার দিকে তাকিয়ে প্রস্তাব দিলাম আপনার কন্যাটাকে আমাকে দেন এর বিনিময়ে আমি আপনাকে দুটো উট দিয়ে দেব সে আমার প্রস্তাবে রাজি হলো না সে আমাকে ঘুরিয়ে প্রস্তাব দিল তাকে আমাকে তিনটে উট দিতে হবে তার ফলে আমি তাকে আমার কন্যা সন্তানটা তার দিবে আমি তাতেই রাজি হয়ে গেলাম তিনটে উটের বিনিময়ে ওই কন্যাটাকে বুকের সাথে জড়িয়ে বাড়ির দিকে আমি নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ আমার লন্ডির হাতে তুলে দিলাম লন্ডির কাছে সে বড় হতে থাকে আস্তে আস্তে যখন বড় হয় সে আমার বুকের উপরে উঠে আমার দাড়িটা ধরে টানে আমার কপালের মধ্যে গালের মধ্যে চুমা দিতে থাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলে হুজুর আমি মক্কা গলিতে গলিতে ঘুরতে আরম্ভ করলাম ওই মেয়েটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেল ওই মেয়েটার প্রতি আমার একটা দরদ এসে গেল মক্কার গলিতে গলিতে যেতে শুরু করে দিলাম যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় আমি সাসা বিন নাজিয়া সেই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই ওই কন্যা সন্তানটাকে আমি বুকের সাথে জড়িয়ে নিয়ে হুজুর তার বিনিময়ে আমি তিনটে উট তাকে দিয়ে দিই আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা বলে হুজুর এক একটা
একটা কন্যা সন্তানের বিনিময়ে আমি 3টে করে উট দিয়ে দিয়ে 322টা কন্যা সন্তানের জীবনকে আল্লাহ আমার ওসিলায় হেফাজত করেছে। এর সাজা কি আল্লাহ দিবে? এর পুরস্কার কি আমাকে আল্লাহ বাদ দিবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসা বিন নাজিয়ার এই কথা শোনার পরে হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসা বিন নাজিয়ার দিকে তাকিয়ে হুজুর বুকের সাথে জড়িয়ে নেয়, কপালের মধ্যে চুমা দিতে থাকে। সাহসা বিন নাজিয়ার দিকে লক্ষ্য করে বলে, সাহসা জাহেলিয়াতের কোন কর্মের কারণে আল্লাহ পাক তো ঈমান আনার পরে কোন রকম তাকে বেনিফিট দেয় না, ইনাম দেয় না, কিন্তু আমি রাসূল, আমি মুস্তাফা, আমি তাজদারে হারাম, আমি মদিনাতুল আমি ইমামুল মুরসালিন, আমি ইমামুল কিবলাতাইন জানিয়ে দে আল্লাহ পাক তোমার এই কর্মের কারণে, এই কাজের কারণে ঈমান দৌলত আল্লাহ তোমাকে দিয়েছে। আর ঈমান থাকার কারণে আমি রাসূলুল্লাহ বলি জান্নাতের মধ্যে আমি যে জায়গায় থাকবো তুমিও ঠিক একই জায়গায় অবস্থান করবে। আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেছো বিরিয়ানি জজবা দেখেছো? কি মনে করেছো ডেঞ্জারাস কিছু তেমন দেখাচ্ছি না। নেট প্র্যাকটিসের বল দেখেছো? ম্যাচের বল আলাদা, নেট প্র্যাকটিসের বল আলাদা। এইভাবে 5টা পর্যন্ত বসিয়ে রাখবো, প্যাকেট দিয়ে বসতে বসতে ঘুরছিলিস তো এদিকে দিকে, এই ঘুরছিলিস তো এদিকে দিকে, রিয়া নবী হলে গেল। শোন ওয়া তিরিং বিরিং গেছিস, গুটকা খেচ্ছিস, ফাটিয়ে ফেলবো, চুপ করে বস। একটাকে উঠলে ঢিল ছুড় ওটে বাটে। এই তোমরা দাঁড়িয়ে আছো, এই কে তোরা? চল যা না, এখানে বস বস বস। পাকা মুছুটি হেলবো। কথা কি রাগ করছেন নাকি? অসুবিধা হয়ে গেছে। তোমার যদি সবাই বলো হ্যাঁ অসুবিধা হচ্ছে, তোমরা না বলছো বলে আমি খুশি হয়ে গেছি, এটা মনে করছো। তোমরা যদি বলতে হ্যাঁ হুজুর আপনার সব কথায় অসুবিধা হচ্ছে, বয়ে গেছে, আমি তোমাকে খুশি করতে এসেছি না আল্লাহকে খুশি করতে এসেছি। ও কমিটি কি মনে করলো, কি ভাবলো, সেটা আমার দেখার দরকার নেই। শ্রোতা তুমি কি মনে করলে, কি ভাবলে, ওটাও আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ আমাকে কি মনে করে এটা আমাকে ভাবতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে যারা দেখেছে তাদেরকে তাবিঈন হযরত বলা হয়। 1,25,000 সাহাবা যারা দেখেছে, 1,25,000 সাহাবাকে যারা চামড়ার চোখে দেখেছে তাদেরকে তাবিঈন হযরত বলা হয়। বিখ্যাত একজন তাবিঈ, সর্বপ্রথম যিনি মুজাদ্দিদ ছিলেন, আমার মুজাদ্দিদ জামান 14 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ জানাকে বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে প্রবেশ করেছেন, তিনি নিজে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সাম্রাজ্য পরিচালনা করে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, নিজ কন্যার দিকে লক্ষ্য করে, মা আমাকে একটু পানি দে না মা, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসিত, আমাকে একটু পানি দে, আমাকে
একটু পানি দে, আমাকে খুব পিয়াস লেগেছে, আমি তৃষ্ণার্ত, আমি ক্লান্ত, আমাকে একটু পানি দে মা, একটু আমাকে তৃষ্ণার্ত, আমি পিপাসিত, আমাকে পিয়াস লেগেছে, একটু পানি দে। বারবার বলতে থাকে। স্ত্রী হাতের মধ্যে পানি নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের সামনে দাঁড়িয়ে স্ত্রীর দিকে লক্ষ্য করে বলতে থাকে, তোমার হাতে পানি কেন? দীর্ঘক্ষণ ধরে আমি আমার মেয়েকে বলি একটু পানি নিয়ে আয়, একটু পানি নিয়ে আয়, তোর বাপ তৃষ্ণার্ত, তোর বাপ পিপাসিত, একটু আমার জন্য পানি নিয়ে আয়। কিন্তু সব কিছু ঘর থেকে শুনতে পায়, মেয়ে কোনো কথা বলে না, চুপ করে বসে আছে, পানিও নিয়ে আসে না। কি ব্যাপার, তোমার হাতে পানি কেন? তুমি কেন পানি নিয়ে এসেছো? স্ত্রী কাঁদতে আরম্ভ করে দেয়, আহলিয়া কাঁদতে আরম্ভ করে দেয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান বলে, তুমি কাঁদো কেন? আবার কাঁদতে আরম্ভ করলে কেন? স্ত্রী ওমর ইবনে আব্দুল আজিজের দিকে তাকিয়ে বলে, আপনার কন্যা আমাকে বলতে নিষেধ করেছে, আমি তাই বলতে পারছিলাম না, কিন্তু বারবার আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি বলতে বাধ্য হয়ে যাই। আপনার কন্যা যে শরীরের মধ্যে পোশাকটা পরে আছে, ওই পোশাকের যে পায়জামা, সেই পায়জামাটা এতটা জায়গা ছিদ্র হয়ে গিয়েছে, এত বড় ছিদ্র যে ছিদ্রটা একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে তার বাপের সামনে পরিধান করে যেতে পারে না। তাই আপনার মেয়ে আপনার সামনে আসতে লজ্জা পাচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায়, মাথাটাকে নত করে দেয়, সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায়, আল্লাহ দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি এই হালে ওমর ইবনে আব্দুল আজিজের উপরে খুশি, আমি আল্লাহ আপনার ওমর ইবনে আব্দুল আজিজ আপনার উপরে এই হালে আপনার উপরে শুকরিয়া আদায় সিজদার মধ্যে লুটিয়ে গেলাম। কোনো অভিযোগ নেই, আমার জীবনে এভাবে আপনি আমাকে বাঁচিয়ে রাখতে চান, হায়াতে জিন্দেগি এরা কাজে লাগছে, অভিযোগ। আর আপনার আমার তো গুটকার প্যাকেট ছিঁড়তে গিয়ে অর্ধেক পড়ে গেলে তাও আল্লাহকে দোষ দিচ্ছি, নাউযুবিল্লাহ। বেহায়া, নির্লজ্জা, তোর হায়া না, সুন্দরী একটা মেয়ে ছবি তুলে ভুল করে ডিলিট হয়ে গেছে, তাও আল্লাহকে দোষ দিচ্ছিস, লজ্জা না, বেহায়া, নির্লজ্জা। কথা বলে না কেন? মোবাইলটা হাত থেকে পড়ে গেলে আল্লাহকে দোষ দিস, বান্দা তুই বান্দা। কথা রাগ করছেন নাকি? এ জোরে বলে, রাগ করছে? বয়ে গেছে রাগ। করব আলোচনা না দোয়া করব? কে কে শুনবে? দুটো হাত তুলো। বিরিয়ানি পাওয়ার পরে কে কে শুনবে? ওইদিকে হাত তুলছেন, এরা মেরা করছে। তোলো, এ তোলো, তাকবীর দাও, নারে তাকবীর। এই আওয়াজে গাড়ি গড়াবে না, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সূরার নাম সূরাতুল ইমরান, 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দিলেন। পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। ওখানে যারা যাবে তারা মোবারক হয়ে যাবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়াহুদাল লিল আলামিন। আর আমার আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। আরো জোরে আল্লাহ পাকের বান্দে এই কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে থাকে।
হাজরে আসওয়াদে চুম্বনটা দেয়, মাকামে ইব্রাহিমের সামনে রেখে নামাজ আদায় করে, হাতিমের গা দিয়ে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে মুনতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করতে থাকে, মিজাবের সামনে দাঁড়িয়ে রবের দরবারে দোয়া করতে থাকে। আল্লাহ পাকের বান্দি কি হায়াতে জিন্দেগি কাজে লাগিয়েছে, কি জীবনটাকে কাজে লাগিয়েছে, যে আলোচনা আপনাদের খিদমতে একটার পর একটা পয়েন্টের উপরে আলোচনা। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চিরস্থায়ী দুনিয়াতে কেউ থাকবে না, নিঃশ্বাসকে বিশ্বাস নাই, আল্লাহ ডাক আসলে চলে যেতে হবে। এই হায়াতে জিন্দেগিটাকে তারাই তো কাজে লাগিয়েছে, আল্লাহ মাকাম দিয়ে দিয়েছে, মর্যাদা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের বান্দি কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছে, আর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, তুমি যে হালে আমাকে রেখেছো এই হালে তোমার বান্দি তোমার প্রতি খুশি। আবার কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে, আবার আওয়াজ দিয়ে বলতে থাকে, হে রব্বে আল্লাহ, তুমি যে হালে আমাকে রেখেছো এই হালে তোমার বান্দি তোমার প্রতি খুশি। এভাবে বারবার তাওয়াফ করে আর বারবার এই কথা বলতে থাকে। একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করে, আপনার সিচুয়েশনটা কি সিচুয়েশন আপনি ক্রিয়েট করছেন, কি পরিস্থিতিতে আপনি সময় কাটাচ্ছেন যে আপনি বারবার বলছেন যে আল্লাহ আপনি যে হালে রেখেছেন আপনি সেই হালে আপনি খুশি আছেন, এই কথা আপনি কেন বারবার বলছেন? কি পরিস্থিতি আপনার সামনে দিয়ে গুজরাচ্ছে, কি অবস্থায় আপনি পরিস্থিতিতে আপনি কাটাচ্ছেন, এই কথা আপনার বারবার বলার কারণটা কি? আল্লাহ পাকের বান্দি বলে, আমি তাওয়াফ শেষ করে আপনার সাথে কথা বলছি। তাওয়াফটা শেষ করেছে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর দিকে ফিরে সুন্নাতুল তাওয়াফ দূরে খান নামাজ আদায় করেছে। আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের ওই বান্দার কাছে গিয়ে বলে, আমি একদিন এক সময় আমার কোলের মধ্যে একটা বাচ্চাকে রেখে চুলোর মধ্যে রান্না চালার মধ্যে আমি রান্না করছিলাম। হঠাৎ করে আমার দুটো বাচ্চা আরো ঘরের মধ্যে তারা নিজ মনে আপন মনে খেলা করছিল। একটা আওয়াজ আমি শুনতে পেলাম, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, ছোট্ট বাচ্চাটাকে চুলো শালের ওখানে রেখে দিয়ে আমি ঘরের মধ্যে রান্না চালা থেকে ভিতরে আসলাম। আসার পরে লক্ষ্য করে দেখি কিছুদিন আগে আমাদের পরিবারে একটা বকরি জবাহ করা হয়েছিল। সেই বকরি জবাহ করার দৃশ্যটা আমার দুই সন্তান দেখেছিল। ওই দুই সন্তান একে অপরের সাথে খেলা করতে করতে বড় ছেলেটা মেজো ছেলেটা গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, রক্তাক্ত জমিনের মধ্যে মৃত লাশ। আমি মেজো ছেলেটাকে গিয়ে দেখতে পাই, আমার বড় ছেলেটাকে খুঁজতে বেরোয়, কোথায় সে গেল, কোন জায়গায় গেল কালো ভয়ে কোথায় আবার সে চলে গেল। আমি লক্ষ্য করে দেখি আমাদের পরিবারের মধ্যে এক জায়গায় কাঠ রাখা ছিল, সেই কাঠের ওখানে গিয়ে লক্ষ্য করি আমার বড় ছেলেটাকে দূর থেকে আমি দেখতে পাই, কিন্তু কাছাকাছি যখন যাই লক্ষ্য করে দেখি ওই কাঠের মধ্যে বিষাক্ত সাপের দংশনে আমার বড় ছেলেটাও মারা গেছে। দুই বাচ্চাকে আমি ঘরের মধ্যে নিয়ে আসি, দুজনকে এক জায়গায় রেখে দিয়েছি। হঠাৎ করে আমি মা আমার মনে হয় আমার ছোট্ট বাচ্চাটাকে আমি তো রান্না ঘরে রেখে দিয়ে এসেছিলাম। আমি ঘর থেকে লাফিয়ে যখন রান্না ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি যাওয়ার পরে দেখতে পাই ওই ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে দাউ দাউ করে জ্বলছে, আগুনের মধ্যে পড়ে দাউ দাউ করে জ্বলছে। আমি মা তিন বাচ্চাকে একসাথে গোসল করতে দেখেছি, আমি মা তিন বাচ্চাকে একসাথে জানাজা পড়াতে দেখেছি, কাফন পড়াতে দেখেছি, কবরস্থ হতে দেখেছি, কবরের মধ্যে শোয়াতে দেখেছি। তিন বাচ্চার লাশ আমি মা নিজের চোখে দেখার পরে আজ কাবা বাইতুল্লাহতে এসে আল্লাহর কাবাকে তাওয়াফ করছি, আল্লাহর কাবাটাকে তাওয়াফ করছি, হযরত আসওয়াদে চুম্বন দিচ্ছি, মুনতাজিমের সামনে দোয়া চাইছি, হাতিমের গায়ে দাঁড়িয়ে দোয়া চাইছি, মিজাবের সামনে দাঁড়িয়ে দোয়া চাইছি। রবের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দিকে তাকিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে বলি, হে রব্বে আল্লাহ, হে মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি যে হালে রেখেছেন আপনার বান্দি সেই হালে আপনার উপরে খুশি আছে। আরো জোরে, এটা হচ্ছে তাওয়াক্কুল।
কোরআন বলছে ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কিতাব খুলে দেখে পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব হবে, এমন কিছু মানুষ হবে, কোরআন বলছে এমন কিছু ব্যক্তি হবে, এমন কিছু মানুষ হবে, আল্লাহ বলছে আমার জন্য সে নিজেকে বিলিয়ে দিবে আমার নৈকট্য অর্জন করার জন্য। এই দুনিয়ার হায়াত রবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর আরামান্দি করার জন্য, পৃথিবীর কাউকে কোনো নেতাকে খুশি করার জন্য নয়। কথা ঠিক ঠিক চিন্তা করছি, রাগ করলেন নাকি? আল্লাহ পাক কবুল করেন। এই মায়েরা তাওয়াক্কুলের জায়গা ঠিক কর, আল্লাহর প্রতি ভরসার জায়গা ঠিক কর, আল্লাহ পাক কবুল করবেন। সকলে বলেন আমিন। আলোচনা আর বাড়াবো না। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া সবরে সানি ইসা